আমরা এই মুহূর্তে রয়েছি শ্রী সারদা আশ্রম বালিকা বিদ্যালয়। আর আমাদের সঙ্গে রয়েছেন মৌপিয়া। মৌপিয়া এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে অষ্টম স্থান অধিকার করেছেন। আমরা মৌপিয়ার সঙ্গে কথা বলে নেব। মৌপিয়া, প্রথমেই আপনাকে অনেক শুভেচ্ছা। আপনি কত নম্বর পেলেন? আমি এবার উচ্চ মাধ্যমিকে 500-র মধ্যে থেকে 489 পেয়েছি। আচ্ছা, মানে আপনার সাবজেক্ট কম্বিনেশন কি ছিল? আমার সাবজেক্ট কম্বিনেশন ছিল ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং ইংলিশ এবং বাংলা। আচ্ছা, এই এতটা যে ভালো ফল হবে আশা করেছিলেন? দেখুন, আমি আমার বেস্টটা দিয়েছি। এবার এক্সপেকটেশন কোনো কিছু করা উচিত না কোনো এক্সামের থেকে। এবং আমি যে ফলটা পেয়েছি সেটা আমি অত্যন্ত খুশি হয়েছি। কতক্ষণ ধরে পড়াশোনা করতেন? মানে সারাক্ষণ পড়াশোনা করতেন না, নাকি? না, সারাক্ষণ পড়াশোনা নয়। স্কুল এবং টিউশন তাছাড়া বাকি যা কাজকর্ম ছাড়া যখনই ভালো লাগতো পড়াশোনা করতাম। কোনো বাধা ধরা সময় নয়, কিন্তু পড়াশোনা করতে ভালো লাগে। আপনারা বাবা মা হিসেবে ওকে কতটা সাহায্য করতে হ্যাঁ, পারতেন? আমাদের দেখুন একটাই লক্ষ্য, আমরা বলেইছি আমার হাজব্যান্ড আর আমি, আমাদের ছেলে মেয়ে মেন ওদের হচ্ছে এডুকেশনটা দেওয়া, তাতে আমাদের জীবনে যাই হয়ে যায়। আমাদের এই রেজাল্টে তো আমরা ভীষণ খুশি। আমরা সত্যি অনেক বছর ধরে আশা করছিলাম আমাদের মেয়েরা একটা ভালো র্যাঙ্কের মধ্যে আসবে, তো এটি এবছর সাকসেস হয়েছে। তো কোনো কোনো টিচাররা তো চোখে জলই এসে গেছে এত ভালো রেজাল্টে। তো সত্যি আমরা ভীষণ খুশি। আর এমনি পড়াশোনা ছাড়া অবসর সময় কি করতেন? অবসর সময় আমার উকুলেলে বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে, গিটারের আচ্ছা। মতো একটা। ওটা মানে বাজানোটা একটু ইউটিউব দেখে আর কি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। ওটা একটু প্র্যাকটিস করতাম। আর কিছু মানে না। আপনার কি প্রাইভেট টিউটর ছিল? প্রাইভেট টিউটর বলতে আমার ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্সে প্রাইভেট টিউটর ছিল। আপনারা বাবা মা হিসেবে এক্সপেক্ট করেছিলেন যে মেয়ে এতটা ভালো রেজাল্ট করবে, রাজ্যে অষ্টম হবে? না, এইরকম দেখুন আমরা কোনো কিছু এক্সপেক্ট করি না। আমি জানি আমার মেয়ে ভালো স্টুডেন্ট, ও ভালো রেজাল্ট করুক আর ভালো কলেজে ভর্তি হোক, এটাই আমাদের মানে আশা ছিল। ভবিষ্যতে কি কি নিয়ে পড়ার পরিকল্পনা? ভবিষ্যতে আমার স্ট্যাটিস্টিক্স অনার্স নিয়ে পড়ার পরিকল্পনা। আচ্ছা, মানে তারপরে কি গবেষণার দিকে যাওয়া নাকি পড়ানো? এখন আপাতত আমি আমার নেক্সট পদক্ষেপটা নিয়ে ভাবছি। এরপরে অবশ্যই গবেষণার দিকে যদি ইন্টারেস্ট আছে তো অবশ্যই সেদিকে যাওয়ার ইচ্ছে আছে। মেয়েকে কি বকাঝকা করতে হতো? না, আমাদের বললাম না, আমার মেয়ে ছোটবেলা থেকে খুব শান্ত সিস্টেম, ও খুব কম কথাটাও খুব কম বলে, ও নিজের মতোই থাকে, ওকে কোনো বকতে হয়নি আমাদের। এটাই আমাদের জন্য খুব গর্ব যে আমাদের মেয়ে নিয়ে আমাদের কোনো সমস্যা ছিল না। এই যে স্কুল, মানে আপনি এখানে ক্লাস 1 থেকে পড়ছেন, সেক্ষেত্রে স্কুল কতটা সাহায্য করে? মানে আপনার এই স্কুল তো আর 5টা স্কুলের থেকে মনে হয় আলাদা একটু। অনেকটাই আলাদা। মানে সেইটা আপনার বড় হওয়ার ক্ষেত্রে কতটা সাহায্য করেছে? ছোটবেলা থেকেই যখন থেকে আমি আর কি এই স্কুলে এসেছি, তখন এখানকার যে পরিবেশ এবং এখানকার শিক্ষিকারা এভাবে খুব যত্ন সহকারে ছাত্রীদেরকে গড়ে তুলেছেন, শুধুমাত্র পড়াশোনার দিক থেকে নয়, মানসিক গঠনের দিক থেকে। আমাদের পঠন পাঠন নিশ্চয়ই একটু আলাদা। আমরা শুধু পুঁথিগত বিদ্যায় নয়, আমরা একদম ক্লাস পিপি থেকে, এই প্রাইমারি থেকে একদম 12 ক্লাস পর্যন্ত আমরা শুধু পুঁথিগত বিদ্যায় নয়, এদের মানসিক বিকাশটা যাতে ভালোভাবে হয়, ঠাকুরমার স্বামীজিকে রিলেট করে স্বামীজির আদর্শটাকে ধরে কি করে বাচ্চাদের মানসিক গঠনটা, মানে ওদের আচরণ, আমি সবসময় বাচ্চাদের বলি আগে আচরণ ঠিক করো, তারপর পড়াশোনা। তুমি যদি একটা ভালো স্টুডেন্ট হও, চারিত্রিকভাবে ভালোভাবে তৈরি হও, তোমার স্টুডেন্টের ক্ষেত্রেও তুমি একটা ভালো স্টুডেন্ট হতে পারবে। আপনি কি বরাবরই এরকম সিরিয়াস নাকি মানে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলো, হাসি ঠাট্টা, আড্ডা না, না, এগুলো করেন? সিরিয়াস মানে বন্ধু-বান্ধবের সঙ্গেও করি, এরকম নয়। আচ্ছা, আমরা মৌপিয়ার মায়ের সঙ্গে একটু কথা বলে নেব। নমস্কার। মেয়ে কি মানে সারাক্ষণ এই পড়াশোনা নিয়ে না, থাকে? না, এটা একদম ঠিক নয়। ও যখন ইচ্ছা করে তখনই পড়াশোনা করে। এই নয় যে তুই এত ঘন্টা ধরে পড়। আমরা কোনোদিন ওকে বলি না যে এই তুই পড়তে বস। কিন্তু ছোটবেলা থেকে ওর নিজের ইন্টারেস্টেই ও পড়াশোনা করে। এক মেয়ে? একটা মেয়ে, আমার একটা ছেলে। আচ্ছা, ছেলে কি ছেলে করে? বড়, ছেলে আচ্ছা। ইঞ্জিনিয়ার, সে এখন ব্যাঙ্গালোরে চাকরি করে। আমাদের বাংলাদেশ রেজিম চেঞ্জ হলো একটা 15 বছর বাদে। আপনার কি টেক, মানে কিভাবে দেখছেন বিষয়টা? আহ,
আমি চাই যে যেটাই হয়েছে, যে ফলাফলটাই হয়েছে, সেটা যাতে সবার ভালোর জন্যই হয়, সব চারিদিকে সব কিছু ভালোর জন্য আমি এটাই। ছেলে তো বাইরে চাকরি করছে, হ্যাঁ। মেয়েকে যদি বাইরে যেতে হয় আবার চাকরি, হ্যাঁ, এটা আমাদের তাতে কোনো সমস্যা নেই? না, কোনো আচ্ছা। সমস্যা নেই আমাদের। তাহলে আপনারা তো একলা হয়ে যাবেন। সেটা কি আছে, কিন্তু ওদের ভবিষ্যৎটা তো উজ্জ্বল হবে না, সেটাই আমরা চাইবো। মা বাবা তো সারা জীবন থাকবেও না, কিন্তু ওদের ভবিষ্যৎটা যাতে উজ্জ্বল হয়, যাতে ওরা ফিউচারে কোনো প্রবলেম না করে। এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের মধ্যে তো ডিস্ট্রাকশনের প্রবল, মানে অনেক কিছু থাকে, মোবাইল ফোন হাতে, একদম। নানা রকমের কিছু, ইন্টারনেট এখন হাতের কাছে। এই জায়গাটা থেকে মানে এই একটা বুনিয়াদি স্তরে ফিরিয়ে নিয়ে আসা, হুম। এটা কতটা কঠিন, এটা খুবই আপনাদের কাছে? কঠিন, সত্যি খুবই কঠিন। এটাকে কমব্যাট আমরা করেন হ্যাঁ, কিভাবে? এটা আমরা গার্ডিয়ানদের সাথে মিট করি সব সময়, প্রতি মাসেই প্রায়। এবং আমাদের স্কুলে টোটালি একদম মোবাইল ফোন নিষিদ্ধ। আচ্ছা, আমরা গার্ডিয়ানদের বলি ওদের হাতে যেন মোবাইল ফোন না দেওয়া হয়। হ্যাঁ, তখন অনেকে বলে, যারা ধরুন আমরা হোস্টেলে থাকে, তারা বলে যে যখন আপনার সামার ভ্যাকেশন হয়, পূজা ভ্যাকেশন হয়, তখন অনলাইনে ক্লাসগুলো যাতে হয়, কোনোভাবে আমরা রাজি হই না। কিছু কিছু গার্ডিয়ানরা বলে অবশ্য যে দিদি আপনাদের এই যে একদম আপনার এই মোবাইল ফোনটাকে যে একদম অ্যাভয়েড করানো বাচ্চাদের থেকে, এটা আমাদের ক্ষেত্রে বিশাল প্লাস পয়েন্ট। যে কোনোভাবে আমরা বলছি যে আপনি কষ্ট করুন, এই সময়ে তো কষ্ট করবেন, বাচ্চাকে নিয়ে আসুন, এখানে পড়ান, পড়িয়ে নিয়ে চলে যান, বসে থাকুন, আমরা জায়গা দিয়ে দেবো, বসবেন, ওখানে বসে বাচ্চা পড়িয়ে নিয়ে চলে যান, তবুও আমরা অনলাইন ক্লাসে রাজি হই না। এইটাই কি সাফল্যের অন্যতম চাবিকাঠি? এটা তো মনে করি কিছুটা নিশ্চয়ই চাবিকাঠি, কেননা দেখুন বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দিলে, এবং স্কুলে অনেক জায়গায় দেখি আমরা, আধুনিক যে স্কুলগুলো, সেখানে বাচ্চারা মোবাইল দেখতে দেখতে যাওয়া আসা করে, যে আমরা বাসগুলোতে দেখি মোবাইল দেখতে, আমরা নিজেরাও আতঙ্কগ্রস্ত হয়ে যাই। এবং আমরা বাচ্চাদেরকে সত্যি, আমাদের স্টুডেন্টদের দেখবেন, আমাদের এই যে বাচ্চারা বেরোলো, মাধ্যমিকেও তো বেরোলো, প্রায় 108-10 জন করে বেরোয়। তো ওরা যেখানেই, আমাদের এখানেই পড়ুক বা বাইরে যাক, এখান থেকে এইচএস পাশ করে কলেজে যাবে, সবাই বলে যে এদের সারদার মেয়ে, আমরা বুঝতে পারি। ফলো করুন বর্তমান।